আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সাথে বসার সুযোগ দিয়েছেন। সেই জন্য আমি আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মানুষ যখন কোথাও যায়, মুসলিম আল্লাহর বান্দা কোনো মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে যায়, তার জন্য একটা মহা সুসংবাদ আছে, আর তা হলো সাক্ষাৎ প্রার্থীর জন্য জান্নাত। আমি যখন আসি এবং যাই কোথাও কোনো ভাইয়ের কাছে, মনে মনে নিয়তটা থাকে যে মুসলিম ভাইদের সঙ্গে সাক্ষাৎ করতে যাই, আল্লাহর বান্দার সঙ্গে সাক্ষাৎ করতে যাই, যাতে করে আল্লাহ পাক এই উসিলায় আমাকে জান্নাত দান করেন। আপনারাও যখন কোথাও যাবেন, প্রয়োজনে, কাজে কিংবা এমনি কোনো সফরে বেড়ানোর জন্য হইলেও তো এই নিয়ত করা যায় যে ওইখানে মুসলমান ভাইয়া সাক্ষাৎ করতে যাই, বা কোনো আলেম আছে ওকে দেখা করতে যাই। এই নিয়ত করলে অন্য প্রয়োজন পুরো হবে হবে না এরকম না, হবে, কিন্তু এই নিয়তের কারণে আপনার জন্য জান্নাতের ফয়সালা হবে। একসঙ্গে দুইটা হইল, আপনার প্রয়োজনও পুরো হইল, জান্নাতও লাভ হইল। আচ্ছা ভাইরা আমার, এরকম নিয়ত করা সম্ভব না অসম্ভব? তারা যাবে কি যাবে না? বাড়িতেই চলছেন, তো ওখানে তো মুসলমান আছে, বাপ মা মুসলমান, ভাই ব্রাদার মুসলমান, নিয়ত থাকলো আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করতে যাই, এলাকার মুসলমান ভাইদের সাক্ষাৎ করতে যাই। মনের নিয়তই তো, কিছু করা লাগবে না, পয়সা খরচ করা লাগবে না, যাওয়ার সময় খালি নিয়তটা করলেই হলো। তাহলে আপনার জন্য জান্নাতের সুসংবাদ। এরকম মুসলিমের জিন্দেগির সকল কাজই নিয়ত সহি করলে পরে সওয়াবের কাজ হয়, আখিরাতের কাজ হয়ে যায়। করতেছে দুনিয়ার কাজ, হয়ে যায় আখিরাতের কাজ। এরকম সুযোগ আল্লাহ তাআলা এই উম্মতকে দিয়েছেন। ভাগ্যবান উম্মত, উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত হইয়া আল্লাহর শুকর আদায় করি এবং নিজের জিন্দেগির সকল কাজগুলি যদিও দুনিয়ার প্রয়োজনে করি, এটা যেন আখিরাতের সওয়াবের কাজ হয়, জান্নাতের উসিলা হয়। ইচ্ছা করলে পারা যাবে না? যাবে কি যাবে না? শুনলাম আপনার নামাজ কালাম এখানে আশাল্লাহ মাশাল্লাহ পড়েন, সুন্দর ব্যবস্থাপনা। প্রতি নামাজের পরে ছোট্ট একটা আমল আছে। আমলটা কি? 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। নামাজ পড়ে যত তাড়াহুড়াই হোক না কেন, আপনি কর্মস্থলে পৌঁছতে পৌঁছতে এটা পড়া হয়ে যাবে না? কেউ যদি এই আমলটা করে পড়ে, তাহলে 5 ওয়াক্ত পড়লে 5 30-এ 150 বার হবে। আল্লাহ পাক তাকে সওয়াব দিবেন 1500। কত দিবেন? 1500। আমলটা একেবারে ছোট, পরিমাণে কম, করতে কষ্টও তো লাগে না, কিন্তু এর মধ্যে সওয়াবটা কত বেশি। আরেকটা আমল আছে ছোট্ট, শোয়ার সময় সব কাজ শেষ যখন বিছানায় যায়, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড় থাকলে ঘুমায় পড়ব। যাদের ঘুম ধরে না তাদের বলবেন, দেখবেন যে অজান্তে ঘুমায় এসে গেছে, হাত থেকে তুজি পড়ে গেছে। এই ছোট্ট আমলটা কেউ যদি করে, তাহলে আল্লাহ পাক তার আমল নামায় নেকি দিবেন 1000। আগেরটা 1500, এটা 1000, মোট কত হইল? কত হইল? 2500। ওই যুগম ভাই ঘুমাইতেছে নাকি না কি করে? আচ্ছা, প্রতিদিন 2500 নেকি হবে একেবারে ছোট্ট একটা আমলের দ্বারা। আমরা অনেক গুনাহ করি, আমরা গুনাহগার বান্দা, আল্লাহর হুকুম পালন করতে পারি না, চেষ্টা করলেও হয় না। তাই বলে কি প্রতিদিন 2500 গুনাহ করি আমরা? প্রতিদিন 2500 গুনাহ তো
করি না, কিন্তু ইচ্ছা করলে প্রতিদিন অল্প সময়ে 2500 নেকি কামাই করতে পারতেছি। ও ভাই, এটা আমার জন্য সহজ ব্যাপার না? ইচ্ছা করলে হয় না? হবে না? যে কার কার ইচ্ছা আছে যে ইনশাআল্লাহ এখন থেকে এই কাজটা আমি করবো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে আপনার সাথে তৌফিক দিয়েছেন। এতে উজু গোসলও লাগে না, কোনো কারণে উজু নেই, থাকে সমস্যা কি? কথার কথা, গোসলের প্রয়োজন রাত্রিবেলা শোয়ার সময় তবুও পড়তে পারবেন, গোসল না করেও পড়তে পারবেন। কাজে এতটা সহজ ব্যাপার, জান্নাত হাসিল করা সহজ, আল্লাহকে রাজি করা সহজ। কঠিন কাজ হলো দুনিয়া অর্জন করা এবং দুনিয়ার মানুষকে রাজি করা, মাখলুককে রাজি করা, যা সম্ভব না। কথার কথা, আপনি যত সুন্দর আচরণ বাড়ি থেকে বিবেচিত করেন, তার মনের যাতে আশা পূরণের চেষ্টা করেন, প্রয়োজন পুরা করেন, তাই মিলে কি সে শতভাগ আপনার প্রতি সন্তুষ্ট? তার আপত্তি নাই, চাহিদা নাই, এটা আছে ওইটা আছে, পেলাম না চলে নাই গেলি। আপনি কষ্ট করে জান খাটাইয়া দিতেছেন, তার জন্য নিজে কম খেয়া তারা দিচ্ছেন, এরপরেও কিন্তু তারা খুশি করতে পারতেছেন না। তার আপত্তির অভাব নাই, চাহিদার অভাব নাই। আল্লাহ তাআলা সম্পূর্ণ ব্যতিক্রম, রহমান রহিম, আমাদের মালিক। বান্দা সামান্য একটু কাজ করলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহকে খুশি করা সহজ, মাখলুককে খুশি করা সহজ না, কঠিন। কোন এক জ্ঞানী ব্যক্তি বলছিলেন আরবিতে, আসাবুন নাস ফিল ওয়ুজুদ ইরদাউন নাস, পৃথিবীতে সবচেয়ে বেশি কঠিন কাজ হলো মানুষকে রাজি করা। একদিকে চাইবেন আর একদিকে হইব না, সন্তুষ্ট হবেই না, আপত্তি থাকবে। 3 ভাই বা 4 ভাই এক ফ্যামিলিতে, তো একজন তার মধ্যে মাতা পিতার সব খিদমত করে, হক আদায় করে, চেষ্টা করে তাদের টাকা পয়সা দেওয়ার ভালো ব্যবহার করে। আরেকজন মাঝে মধ্যে বাড়িতে যায়, কোনো খোঁজ খবর নেয় না, ওই মাঝে মধ্যে গেলে পরে 5-10 টাকা তারা দেয়, 50 টাকা মার হাতে দেয়, 100 টাকা মার হাতে দেয়। দেখবেন যে আপনি এত করলে আপনার নাম হবে না, হলো কার? ওই ছেলেটা যে সারা বছর খোঁজ খবর লয় না, মাসে একদিন গিয়ে তার কথা, ওই ভালো আমার টাকা দেয়, তুই কি করস? দুর্নাম আপনার হবে, বদনাম তার হবে। এই বদনাম আপনার হবে, সুনাম তার হবে। সংসারে দেখছে যে ঘটনা ঘটে না? কেন ভাই আপনি সব করে পারতেছেন না? এটা দুনিয়ার নিয়ম। মাখলুক এরকমই হয়। কাজে মাখলুককে খুশি করার পিছিয়ে যে পড়ে, সে চরম ঠকে। খুশি কারে করতে হইব? আল্লাহ রে। ভাই 3 ছেলের বউ, একজন বাইরে থাকে, বৃদ্ধ শ্বশুর শাশুড়ি সবার কাজকর্ম করে, গোসল করায় দেয়, পানি এনে দেয়, 3 বেলা খাওয়াইতেছে। এক বউ মাঝে মধ্যে বেড়াইতে আসা, ওই 1-2 দিনে আইসা শাশুড়ি গোসল করাই দিতেছে, এই করতেছে, সমস্ত প্রশংসা তার, ওর বউ কত ভালো, আমার এই করে দিছে, ওই করে দিছে। আর 24 ঘন্টা যে বউ করতেছে তার কোনো প্রশংসা। এটা মানুষের অবস্থা, মানুষকে খুশি করা যায় না। অথচ আমরা কিসের জন্য পাগল? মানুষকে খুশি করার পাগল প্রত্যেকেই, আল্লাহকে খুশি করার পাগল না। সবাই যার যার মতো কাউকে খুশি করতে রাজি, তার জন্য চেষ্টা, তার জন্য মেহনত, তার জন্য ফিকির চলছে তো চলছে, কিন্তু আল্লাহকে রাজি করার জন্য মেহনত ফিকির চলতেছে না। তাইলে আমরা মূলত যে কাজটা করতেছি, এই কাজটা আমার জিন্দেগির লক্ষ্য না। আমার জিন্দেগির লক্ষ্য তো আল্লাহকে রাজি করা। এই যে আপনারা সবাই যুবক, মাশাআল্লাহ, শক্তিশালী যুবক, কর্মঠ, এই জন্য আপনাদের কাজ করায়, আপনারাও কাজ করেন। আমার মতন অকর্ম হইলে তো এই কাজ করবে না, পারবে না। এই যে যুবক, আপনি পরিশ্রম করতেছেন, পরিশ্রমের বিনিময়ে আপনি কিছু একটা পাচ্ছেন, ওই আশায় পরিশ্রমটা করতেছেন। আপনার শক্তিটা এতটা আছে, এখন শীতের দিনে আপনার হাতে পানি দিলে বলে ঠান্ডা পানি গরম হবে আপনার হাতের ছোঁয়ায়, আর আমার হাতে পানি দিলে কি হবে? মনে হয় ছিদ্র হয়ে হাত নিচ দিয়ে পুড়ে গেল না। ঠান্ডায় কষ্ট করবো,
এই পার্থক্য হয়ে গেছে। আর আপনার হাতে দিলে ওই পানিটা আপনার স্পর্শ কি হবে? গরম হবে। এরকম শক্তি আল্লাহ আপনাকে দিছে। এই শক্তি যদি আল্লাহকে রাজি করার জন্য ব্যবহার করেন তাহলে আপনি সবচেয়ে কামিয়াব। এই জন্য হাদিসের মধ্যে আসছে 7 ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ এক হাদিসের মধ্যে, এবং তারা আরশ নিয়ে ছায়া পাবে। ওই 7 ব্যক্তির একজনকে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনের সময়টা ব্যয় করছে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে। আরো 6টা আছে এই হাদিসের মধ্যে। 7 নম্বর একটা আছে, এই 7 নম্বর মানে 7 জনের একজন যুবক, সে মেহনত করতেছে, পরিশ্রম করতেছে, কি জন্য? আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর ইবাদত করতেছে, চেষ্টা করতেছে। বলে এই যুবকের জন্য সুসংবাদ হলো এই, তার স্থান জান্নাতে, এর আগেই তার জায়গা হলো আরশের নিচে ছায়ার মধ্যে। আচ্ছা, এই সময়ে এত বেশি ফজিলত কেন? বয়স কম, কাজ বেশি হয় নাই, তারপরেও ফজিলত। আর যারা বয়স হয়ে গেছে, অনেক দীর্ঘদিন ইবাদত, তার জন্য এই ফজিলত না। এটা হয় না যে পুরো বুড়া মানুষ আল্লাহর ইবাদতে কাটায়, তার জন্য আরশের ছায়া, এই কথা বলা হয়নি। বুড়া মানুষ তো কাজ বেশি করছে কেন? এই বয়সে মন চঞ্চল থাকে, বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম মনের ভিতরে আসে, বিভিন্ন কাজ করতে মনে চায়, রক্ত গরম থাকে, রক্তের গরমে অন্যায় করতে মনে চায়, জুলুম অত্যাচার করতে মনে চায়। এরপরেও যখন সে এই সব ইচ্ছার বিরুদ্ধে, এই সব থেকে নিজেকে মুক্ত রাখছে, আল্লাহকে রাজি করার চেষ্টা করছে, এই জন্যই তার এই সুসংবাদ। সে চেষ্টা করলে পারত খারাপ কিছু করতে, করে না, ভালোটা করার চেষ্টা করে। ভালো করতে না পারলো, খারাপটা করে না। এই যে খারাপটা না করা, এটা আল্লাহর ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, কোরআন পড়া যেমন ইবাদত, ঠিক তেমনি খারাপ কাজ, অন্যায় কাজ, গুনাহের কাজ না করা কি ইবাদত। হাদিসে পাকের মধ্যে আছে, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। হে আবু হুরায়রা, তুমি অন্যায় কাজ থেকে বাঁচো, গুনাহের কাছ থেকে বাঁচো, হারাম থেকে বাঁচো, তুমি সবচেয়ে বড় আবেদ বা ইবাদতকারী হইবা। তাহলে গুনাহের কাছ থেকে বাঁচা হলো বড় ইবাদত। যুবক যখন এই কাজ করে, অন্যায় করার ক্ষমতা আছে, পরিবেশ আছে, শক্তি আছে, এরপরও সে অন্যায়টা করে না, তো এটা একটা ইবাদত হইল তার জন্য। বলে এটা বড় ইবাদত হইল। বলে এই কারণে তার জন্য আল্লাহ পাক এত খুশি যে আরশের নিচে ছায়ার মধ্যে মেহমানদারি করবেন। আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে না? সমস্যা হইতেছে? বোঝা যায় সব জায়গা থেকে? আমার ভাই, তাহলে এই যে আপনারা একটা পরিবেশে আছেন, কাজ করতেছেন, নেকির একটা পরিবেশও তৈরি করা হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা যদি হিম্মত করেন যে না, আমি আমার এই যৌবনটাকে অন্যায় থেকে ফিরে রাখবো, ভালো কাজ করতে পারি বা না পারি, এইটুকু নিয়ত করে ফেলেন, এইটুকু হিম্মত করে ফেলেন, দেখবেন যে আপনার জন্য এই দুনিয়ার এইসব চেষ্টা, প্রচেষ্টা, মেহনত, ইনকামের মধ্যে লাগা থাকার পরেও আপনার জন্য বরাদ্দ হয়ে গেছে আরশের মেহমানদারি। বলেন, কাজটা সহজ না? আচ্ছা, ওই আরশের মেহমানদারি কে কে চান? আমিও চাই আপনাদের সাথে, আলহামদুলিল্লাহ। তাহলে কি পারা যাবে না? এই আমার এই সময়টাকে, এই জীবনটাকে, এই যৌবন বয়সটাকে আমি নিজেকে নিয়ন্ত্রণ করব, গুনাহের কাজে লাগাবো না, ভালো করতে না পারলেও গুনাহে লাগাবো না। মনে চাইবে অনেক কিছুই, কিন্তু আমি সেই কাজে লাগাবো না। আমি নিজেকে মুক্ত রাখবো। দেখবেন ইনশাআল্লাহ তাআলা স্বাস্থ্য ভালো থাকবে, দিমাগ ভালো থাকবে, মানসিকতা ভালো থাকবে, কাজ ভালো হবে, নেক কাজে মজা লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে, তেলাওয়াত করতে মজা লাগবে, জিকির করতে মজা লাগবে, দোয়া করতে মজা লাগবে, চোখের পানিও আসবে। আপনি আল্লাহকে রাজি করতে পারবেন। দেখেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ফায়দা হয় চোখের পানির দ্বারা, সবচেয়ে বেশি লাভ হয় চোখের পানির দ্বারা। যুবকদের চোখের পানি তুলনামূলক কম। কেন? উচ্ছৃঙ্খল বয়স,
যার ফলে একটু ইলিপাথারি করার চেষ্টা করে। অথচ এই যুবক বয়সে আল্লাহ কেমন রাজি করা যায়, হাত উঠালেই চোখের পানি, মনের ব্যথা। আর এই চোখের পানির দ্বারা সে আল্লাহকে রাজি করতে পারে, জাহান্নামের আগুন নিভাইতে পারে। পৃথিবীর কোনো কেমিক্যাল দ্বারা, কোনো পানি দ্বারা জাহান্নামের আগুন নিভানো যায় না। একমাত্র চোখের পানি দ্বারা জাহান্নামের আগুন নিভানো যায়। এই সুযোগটা আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি ইচ্ছা করলে পারেন। বনি ইসরায়েলের এক যুবক অনেক উচ্ছৃঙ্খল ছিল। এই যুবকের এমন কোনো গুনাহ তখনকার ছিল না যা সে করেনি। আল্লাহ পাক যাকে চান তাকে হেদায়েত দেন, তাকে মোহাব্বত করে কুলে তুলে নেন। আল্লাহ পাক তার দিলের হালত পাল্টাই দিয়েছে, ফিকির পয়দাছে হয় সর্বনাশ। মানুষ কত ভালো নেক আমল করে আল্লাহকে রাজি করে, আমি আল্লাহ নাফরমানি করতেছি খায়া খায়া, তা আমি কি জবাব দেবো আল্লাহ কাছে? দিলে ফিকির পয়দা হয়ে গেছে, অনুশোচনা শুরু হয়ে গেছে। এই যুবক চলতেছে, ভালো হওয়ার জন্য, তওবা করার জন্য চলছে। আল্লাহ, কোথায় যাবে? খালি এক জায়গায় জঙ্গলে গেছে, যেখানে মানুষজন নেই, নিয়ম কানুন জানে না, আমল তো করে নেই, সাজদায় পড়া তো জানে। চোখে পানি ফেলাইতেছে, কাঁদতেছে কাঁদতেছে, কিন্তু বললে আল্লাহ আমি এত বড় পাপী, আমার পাপের তুলনা নাই, আমি আমার এলাকার সবচেয়ে বড় পাপী। আল্লাহ আমি জীবন বরবাদ করছি, জাহান্নামের পরিপূর্ণ উপযুক্ত, আমাকে জাহান্নামে দিলে কোনো অসুবিধা নেই। তোমার এটা কোনো জুলুম হবে না, ইনসাফ হবে। তো আমি চাই যে আল্লাহ আমার মাফ করে দাও। শুধু তাই না, এই আমার এলাকার সব করে মাফ করে দাও। আল্লাহ যদি আমাকে নারাজ হয়ে থাকো, মাফ করতে না চাও, তাহলে এক কাম করো মৌলা, আমার এলাকার সব মানুষের পাপ আমারে দিয়ে একবারে আমার একলে জাহান্নামে দাও, আশেপাশে মাফ করে দাও। কি পরিমাণ অন্তরে ব্যথা এবং আল্লাহর সাথে সম্পর্ক করার চেষ্টা করতেছে যে আল্লাহ আমি এত বড় পাপী যে আমাকে জাহান্নামে দিলে আইন ইনসাফ হবে, জুলুম হবে না, যা করছি তার প্রাপ্য এটাই, আমার মাফ করে দাও। আমি চাই এটা, এবং চাই যে আমার এলাকার সব মানুষ মাফ করে দাও। যদি তুমি না চাও, আমাকে জাহান্নামে দিতে চাও, মাফ না করো, তাহলে আমি এটা চাই পুরো এলাকার সব মানুষের গুনাহ আমারে দিয়ে দাও, আমারে একাই জাহান্নামে দাও, তবুও তুমি তোমার বান্দাদেরকে মুক্ত করে দাও। এরকম দোয়া করছে। আল্লাহর শান, আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমত, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছে এবং তার উসিলা তার নিজেকে এবং এলাকার সবাইকে আল্লাহ মাফ করে দিয়েছে। শুধু তাই না, মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইছেন যে হে মুসা, এক যুবক অন্য জায়গায় কান্নাকাটি করতেছে, তার সুসংবাদ দেন, তারা মাফ করে দিয়েছে। তাহলে যুবক বয়সে ইচ্ছা করলে এইভাবে তওবা করে জিন্দেগি বদলায় আল্লাহকে রাজি করা যায়, খুব কঠিন কিছু না। বৃদ্ধ বয়সে ইচ্ছা করলেও পারা যায় না। আজকে আপনি 4 রাকাত নামাজ পড়তে পারতেছেন, ওঠা বসা ঠিক করতে পারতেছেন, ওযু রাখতে পারতেছেন, 20 রাকাত তারাই বললে আপনার ওযু করা লাগে না। আর বৃদ্ধ হয়ে গেলে 4 রাকাতের পরেই ওযু করা লাগে, পেশাবের চাপ হয়, উঠতে পারে না, বসতে পারে না, কত সমস্যা শুরু হয়ে যায়। আজ আপনার জন্য যে সুযোগ সুবিধাটা আল্লাহ পাক দিছে, এই সুবিধাকে আপনি ব্যবহার করেন। এক লোক 80 বছর বয়স, বাস্তব ঘটনা বলতেছি, এই লোকটা দীর্ঘ হায়াত তো পাইছে, আপনজন সব আস্তে আস্তে মারা গেছে, তার বিবিও মারা গেছে, বাচ্চারাও, তার এখন আপনজন কেউ নেই, একা একা বসবাস করতে হয়। তো আর্থিক অসচ্ছলতা, কামাই করতে পারে না, আস্তে আস্তে বাড়িঘর বেঁচে খেয়ে ফেলাইছে, কই থাকবো? তো একজন মানুষের বাড়িতে তার বারান্দায় থাকে, ওই বেটাও গরিব মানুষ, কিন্তু অসুস্থ বেশি, রাতভর কাশতে হয়, কাশের কারণে বাড়িওয়ালির ঘুম হয় না। এই জন্য বাড়িওয়ালি খুব বিরক্ত। কয়েক মাস ছিল, এখন বাড়িওয়ালি জিদ ধরছে, বাড়িওয়ালার কাছে বলতেছে তুমি এই বোলারে খেলাও, তুমি যদি এর রাখো আমি তো ভাই থাকুক না, আমি ঘুমাইতে পারি না সারা রাত। তো এখন এমন জিদ ধরছে যে এখন সংসার নষ্ট হয়ে যায়। তো কি করবে? বেচারা বলছে যে চাচা আমি আর পারলাম না,
অন্য কোথাও পথ দেখেন। আমার পক্ষে সম্ভব না, আমার সংসার নষ্ট হইতেছে। তো কি করবে? বেচারা বের করে দিয়েছে। এখন সে আস্তে আস্তে লাঠি নিয়ে কাঁপতে কাঁপতে বেরিয়েছে। বাড়ির থেকে নেমে নিচে নামতেছে, কইতেছে, আল্লাহ, জীবনভর তোমাকে নারাজ করছি, তোমার হুকুম মানি নাই, উশৃঙ্খল বিশৃঙ্খলে চলছে, সবাই দুনিয়ার থেকে চলে গেছে, আমি একাই পাপী রয়ে গেলাম, তবুও তোমার কথা মানি না। জায়গা নাই, বাসা নাই, পরের বাড়িতে ছিলাম, এখন তার থেকে বের করে দিল। আল্লাহ, এই জমিনে তোমার কোনো অংশ নাই, কোনো জায়গাই নাই, যাইব কোথায়? তুমি ছাড়া কোনো মালিক নাই। আল্লাহ, তুমি একমাত্র মালিক, এখন বুঝে আসছে, দয়া করে আমরা মাফ করে স্থান দিয়ে দাও। এইভাবে সে কাঁচতেছে আর হাঁটতেছে, আস্তে আস্তে লাঠি খোঁড়ায় 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 আর দোয়া করতেছে, চোখের পানি ঝরতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া করছে, যা বান্দা, তুই একদিন পরে মনে করছিস সময়, যা তোরা মাফ করে দিলাম। মানুষ যখন সব থেকে মুস্তাগনি হইয়া শুধুমাত্র আল্লাহর দিকে মোতাবাজ্জি হয়, আল্লাহকে চায়, তো আল্লাহ তাকে কবুল করে। ভাইরা আমার যুবক মানুষ, আলহামদুলিল্লাহ, আল্লাহ মুসলিম বানাইছেন, অনুভূতি পয়দা করছেন, ভালো পরিবেশে আনছেন। আমি একটু ফিকির করি খালি যে আমি আল্লাহকে রাজি করতে চাই, খালি আমি ইচ্ছা কিন্তু গুনাহটা করবো না। দেখেন, নামাজ আনতে সবসময় পড়তে পারবেন না, 24 ঘন্টা আপনার পক্ষে পড়া সম্ভব না। রোজা সবসময় রাখতে পারবেন না, দিনদার রোজা রাখা সম্ভব না। তেলাওয়াত সবসময় করতে পারবেন না, জরুরত আছে, বাথরুম আছে, খাওয়া আছে, বিশ্রাম আছে, কত কিছু আছে। কোনো ইবাদত আপনি সবসময় করতে পারবেন না, 24 ঘন্টা সম্ভব হবে না আপনার পক্ষে ইবাদত করা। একটাই পারবেন, যেটা হলো গুনাহ ছাড়ার ইবাদতটা। বাজারে গেলেও এই নিয়ত করবেন, পারতেছেন। আপনি কোনো মার্কেটে গেলেও তাই, মসজিদে গেলেও তাই, কর্মস্থলে গেলেও তাই, বাড়িতে গেলেও দেখা নিয়ত একটাই থাকবে, আমি কোনো ইচ্ছাকৃত গুনাহ করবো না। দেখবেন আপনার দ্বারা 24 ঘন্টার ইবাদত হয়েছে। কিন্তু অন্য কোনো কাজ যত উত্তম হোক, আর পারবেন না 24 ঘন্টা করতে, ইচ্ছা করলেও পারবেন না, হবে না। কিন্তু এই কাজটা আপনার দ্বারা হবে। আচ্ছা ভাই, এই যে আমরা এখানে কাজকর্ম করতেছি, কেন করতেছি? দুনিয়ার প্রয়োজন আছে না? পেটের প্রয়োজন আছে না? ছেলে মেয়ের প্রয়োজন আছে না? বাপ মার প্রয়োজন, টাকা যা আছে অনেক, সকলের চিন্তা করে আমি মেহনত করতেছি, কাজ করতেছি, বিনিময়ে কিছু পয়সা পাইতেছি। কিন্তু এই পয়সা দিয়ে কি প্রত্যেকের সব রকম প্রয়োজন পুরা হইতেছে? হয় কি সব প্রয়োজন? কথা বলেন, হয় না। কিন্তু থেকে থেকে থাকে, একদিকে অসুবিধা, একদিকে সুবিধা। কিন্তু আমার ফিকির থাকে যে আমি কিভাবে আমি প্রয়োজন পুরা করব, এই চিন্তা আমি থাকি, এই ব্যস্ততা আমার থাকে। কাজের মাঝেও চিন্তা করি কিভাবে করব। শয়তান ধোঁকা দিলে সে কাজের মাঝে ফাঁকি দেয়, 2 নম্বরি করে, কিংবা কোম্পানি মালে খেয়ানত করে। আপনারা করেন তা না, করার মানুষ এরকম কেন করে? একটু ফিকির বাড়াই, দেখি আয় বাড়ায়, আমার ওই প্রয়োজনটা পুরো হয় কিনা, ওই জিনিসটা করতে পারি কিনা। শয়তান ধোঁকা দিয়ে দেয়। এই যে ওই লোকটা এইভাবে অন্যায় দিকে চিন্তা করে, কেন? যে সুবিধার জন্য, প্রয়োজন পুরা করার জন্য। আসলে কি প্রয়োজন পুরা করা তার নিজের হাতে, কন্ট্রোলে, তার ক্ষমতায় আছে? 3 গুণ ইনকামও যদি করে, তবু তার প্রয়োজন পুরা হবে না। প্রয়োজন পুরা করতে হলে একমাত্র কে পাবেন? আল্লাহ তাআলা পারবেন, একমাত্র আল্লাহ পাবেন প্রয়োজন পুরা করতে। কাজে বান্দা যদি আল্লাহ পাকের ধর না ধরে, আল্লাহর দরবারে আসে, গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর কাছে চাইতে থাকে, তাহলে কোনো রকম অন্যায় পথে চাইতে হয় না, প্রয়োজন আল্লাহ তাআলাই পুরা করে দেন। আমি একদিন সকালবেলা খুব ক্ষুধা লাগছে, ওই যুবক বয়সের কথা বলতেছি, জন্মাত্র ফারেক হয়েছি, মাদ্রাসা পড়াইতেছি, বেশি তখনও করি নাই, মাদ্রাসার বেতন অল্প থাকে বাকি, এই অবস্থায়। তো একদিন কোনো পকেটে কোনো পয়সা নেই, নাস্তার ব্যবস্থা নেই। ফজর নামাজ পড়ে মসজিদে বসে কিছু আমল করলাম, এরপরে খুব দোয়া কাটলাম যে আল্লাহ, আজকে পকেটে পয়সা নেই, নাস্তা খাবো তার ব্যবস্থা নাই, কেউ কেউ চাইবো লজ্জা লাগে, খরচ চাইলে নাও দিতে পারে। আল্লাহ তুমি ব্যবস্থা করো সম্মানের সাথে, যাতে আমি খানা খাইতে পারি পেট ভরে।
গোপনে আল্লাহর কাছে বলতেছিলাম। আমি যে হাত বলতেছি আমার তা কেউ শুনতেছিল না, চুপচাপ বলতেছি। আর তখন মানুষ সব বের হয়েও গেছে গা। তো আমি আমার মতো কান্নাকাটি করে বেরিয়ে আইছি। আমার চিন্তা হলো যে আমার তো টাকা নাই, গরজ নাই, কাজে কোথাও যাওয়ার চিন্তা হতো নাই। রুমে গেছি, রুমের থেকে চিন্তা গেছি, উজু করে আস্তে আস্তে আসতেছে। তো এক লোক সেদিন দাঁড়ায় আছে, অপরিচিত, আমার ডাকে, হুজুর তাড়াতাড়ি আসেন। ঘাবড়াইলাম, কি ব্যাপার, সকাল সকাল আইসা এরকম কথা কইতেছে, কি ব্যাপার, তাড়াতাড়ি আসেন। গেছি, আমি বলে কি আপনার জন্য আমার দেরি হইতেছে, খাইতে পারতেছি না, খানা বন্ধ হয়ে গেছে। তার মানে ওই যে ফজল নসর বাড়িতে গেছে বলে আমার বিয়ে বলছে পিঠা বানাইছি, পিঠা খাও। তো পিঠা দিছে প্লেটের মধ্যে, হাতে উঠায় মুখের কাছে আনতেছিলাম, পুরো মুখে নেই মনে হলো মানিকগঞ্জের হুজুর উঠে দিয়ে আসি। হুজুর বিশ্বাস করবেন না, এই হাতের টুকরা খাইছি, মুখে দিয়ে আসি নাই, যে আগে বাঁচিয়ে দাও, হুজুর আগে দিয়ে আসি নাই। দেখেন, আমি কিন্তু ওই লোকের চিনি না, প্রথম সাক্ষাৎ, সেও আমাকে চিনে না, আমার নাম শুনছে, মালসার থেকে 1.5 মাইল 2 মাইল যেতে পারি। আচ্ছা, তার দিলের ভিতরে এই তাকাজা পয়দা করলো কে? কথা বুঝছেন কিনা? তার ভিতরে এই তাড়নাটা কে সৃষ্টি করলেন, যে বেটা না খায় তার কাছে তাড়াতাড়ি নিয়ে যা। এমন তাড়না পয়দা করছেন যে সেটা নিজের খাবার মুখে না দিয়া রাইখা এসে বলে চল আগে দিয়ে আসি। আল্লাহ পারেন কি পারেন না? পারেন কি পারেন না? আপনাদের যত জরুরত আছে আপনি পারবেন না চেষ্টা করে বলাইতে, পুরো আগামাতা পাইবেন না। আপনি যদি নিজেকে ন্যস্ত করেন আল্লাহর দরবারে, সাজদা করেন, 2 রাকাত নামাজ পড়েন, 7 রাকাত পড়েন, কান্নাকাটি করেন, বলেন যে আল্লাহ আমার এই দরকারটা, আমি তো পারতেছি না, তুমি একমাত্র সাহারা। দেখবেন সব মাখলুক থেকে মুস্তাগনি হইয়া আল্লাহকে বলবেন, চোখের পানি ফেলবেন, আপনি কল্পনাও করতে পারবেন না যে কোন পথে ফায়সালা হয়ে গেছে, পারবেন না। এবং এটা শতভাগ আমি জীবনে বহু ক্ষেত্রে আল্লাহ কাছে চাইছি, আল্লাহ আমাকে এরকম দিয়েছেন। আর যখন আল্লাহ কাছে চাই নাই তো পয়সা নিয়েছি, চাইছি পয়সা নিয়ে গেছে। আরেকদিন এরকম অবস্থা, করবো অবস্থা নেই, তা আমি রুমে গেছি, একবার যাই হুজুর টিফিন খেয়ে দেন, ওগুলো আবার চিনি ড্রাইভার, কিন্তু নামাজ কালাম পড়ে না, লাইন মানে চলে না। আমি দেখে শ্রদ্ধা করে সালাম দেয়, কথা হয় রাস্তাঘাটে, টিফিন খেয়ে দেন কেন? দরকার আছে। কি দরকার? 2 বছর ধরে নিয়ত করতেছে আপনি সেটা ভাত খাওয়াবো, 2 বছর ধরে নিয়ত করতেছি ভাত সেটা খাওয়াবো আপনারে, কিন্তু পারি না, সুযোগ হয় না। আজকে খামাখা মনে হয়েছে না, আজকে খাওয়াবো হুজুরে। আচ্ছা বলেন দেখি, এই লোকটার খবর দিল কে? এই লোকটার ভিতরে তাকাজা পয়দা করলো কে? কথা বুঝেন নাই? আমি তো গোপনে আল্লাহকে বলছিলাম, আল্লাহ তাআলা ওর দিলের ভিতরে তাকাজা পয়দা করে, তুই যা তাড়াতাড়ি। তাহলে ব্যবস্থা করেন কে? করেন কে? আমরা মাখলুক মুখী হইতেছি প্রয়োজন পুরা করার জন্য, বাস্তবে হচ্ছে না তা। যখনই মাখলুক বাদ দিয়ে খালেক মুখী হয়ে যাব, আল্লাহ মুখী হব, আল্লাহ কাছে চাইব, আল্লাহ তা পূর্ণ করে দিবেন। ও ভাই যুবকেরা, অভ্যাস করি, দুনিয়াতে কিছু পাইতে হইলে একটাই পথ, চোখের পানি। এই দিয়ে আল্লাহ থেকে নিতে হয়, পাইতে হয়। কাজে আমি যদি অন্য চিন্তা করি, চিন্তার শেষ হবে না, প্রয়োজনও পুরা হবে না। কিন্তু এই জায়গায় আসলে চিন্তারও শেষ হবে, প্রয়োজনও পুরা হবে। ভাই বলেন দেখি, এরকম বিপদ মুহূর্তে সমস্যা থাকলে, প্রয়োজন থাকলে আমি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়াতে বলতে পারবো না? পারবো? থেকে পারবো। অভ্যাস করি, মাশাআল্লাহ। একদিন হয়তো পারলাম না, মন লাগে নাই, আরেকদিন একটু বেশি লাগছে, আরেকদিন হয়তো আঘাত লাগছে, আরেকদিন চোখের পানি আসছে। যখন চোখের পানি আসবে বুঝবেন যে কাজ হয়ে গেছে, এটা মঞ্জুর, এটা পাবেনি, যেমনি হোক ওটা আপনার কাছে এসে যাবে। ও ভাই, জীবনে 3টা কাজের প্রতিজ্ঞা করছিলাম, 3 কাজ করব না। তার একটা হলো যেগুলো খরচ করব না। ওই ছাত্র জমানায় কম বয়স থেকে খরচ করব না, আলহামদুলিল্লাহ করিও নাই। যতই টাকা হয়েছে খরচ করিনি, টাকা পয়সা চাইছি, কোনো না কোনো দিক থেকে আল্লাহ পাঠাই দিয়েছে, যেটা আমি চিন্তাও করি নাই, সেখান থেকে চলে আসছে।
পাঠাইছেন কে? আল্লাহ। পাঠাইছেন কে? এই যে আমরা এখানে রিজক হালালের জন্য আসছি, চেষ্টা করতে মেহনত করতেছি, রিজক হালালের চেষ্টা করা, কাসবে হালাল করা ফরজ, এটা ইবাদত, কিন্তু প্রয়োজনের দ্বারা পুরো হচ্ছে না। প্রয়োজন পুরো করার পথ কি? যেমন আল্লাহর কাছে বলা। আরেকটা পথ হলো এই, আপনার জন্য একটা পথ, সোজা পথ আছে। কাজকর্ম যাই কিছু করেন সবকিছুর মধ্যে একটা আমল করবেন। সেটা কি? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বেশি বেশি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইটুক তো সহজ, বলেন দেখি। এইটুক তো বলা যায়, বাকিটুকু মনে রাখতে না পারলে এইটুক বলা যাবে। পুরাটা হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি এক সফরে গেছি, সাথে কোনো লোকজন ছিল না, খাদেম ছিল না, গেছি অপরিচিত এলাকায়, শীতের রাত ছিল। তো এক মসজিদে গ্রামে এশার নামাজ পড়ছি, চিন্তা করলাম কোথায় যাব, এখানেই থাকি রাত্রিবেলা মসজিদে। কিন্তু অবস্থা এই হইল, এশারের পরে বসে আমল করতেছিলাম, তো খাদেম এসে বের করে দিল, মসজিদে থাকা যাবে না। আচ্ছা, তো কি করবো? আমি পরিচয় দিলাম না, বাদ দিয়ে বের হয়ে গেলাম। বেরিয়ে কোথায় যাই, দেখলাম যে এক লোক ওই তার দোকানে রুটি বানাইতেছে, রুটি, তন্দুর চুলা রুটি ভাজতেছে। ওই লোকের কাছে গেলাম, চিন্তা করলাম যে ওই লোকজন আগুন আছে চুলার মধ্যে, যতক্ষণ লোকটা থাকে তা আগুনের তাপ নিতে পারবো, আমার জন্য সুবিধা হইল। সে থেকে বাঁচলাম, পরটুক যা হয় হবে, আল্লাহ বংশ। ওখানে গেছে, সালাম দিয়েছে। তো ওই লোক বলতে, ভাই আপনি মুসাফির? বলে হ্যাঁ মুসাফির। কথা রুটি খান। সেইটা একটা রুটি দিয়েছে খাওয়ার জন্য, উনি পরিচয় দেন নাই তখনও। তো ঠিক আছে, রুটি একটা খাইতেছে। এখন রুটি খাওয়ার সময় দেখে যে এই লোকটা খালি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা এইটা পড়ে, খালি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়তেছে। এই আটা একটা টান দেয়, গোলা বানায়, পরে আস্তাগফিরুল্লাহ আল্লাযী হাত দিয়ে বড় করে আস্তাগফিরুল্লাহ আল্লাযী, বেলন দেয় আস্তাগফিরুল্লাহ, খালি এইটাই বলে। তো জিজ্ঞাসা করে, ভাই আপনি এটা এত বেশি কেন করতেছেন? রুটিওয়ালা বলে, হুজুর আমার জীবনের যত আশা ছিল সব পূর্ণ হয়েছে এই আস্তাগফিরুল্লাহ আল্লাযীর বরকতে, তবে একটা আশা বাকি আছে, এই জন্য এটা বেশি করতেছি যে ওইটাও যাতে পূর্ণ হয়। জীবনে যত আশা ছিল সব পূর্ণ হয়েছে, একটা বাকি আছে। বলে সেটা কি? সেটা হলো এই যুগের ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাইছি, সময়ও পাই না, আর যাইতেও পারি না, চিনিও না। চিন্তা করেন কার সাথে কথা হইতেছে? যিনি আহমদ ইবনে হাম্বল, তার সাথেই কথা হইতেছে। তিনি হাসি দিয়ে বললেন যে ভাই আমি তো আহমদ ইবনে হাম্বল। তো খুব শুকর আদায় করলো। তাহলে এই আশাটাও পূর্ণ, শেষটাও পূর্ণ হইল তার কিসের বরকতে? ইস্তিগফারের বরকতে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তাহলে আপনার জন্য শুধু পরিশ্রম করা যথেষ্ট না, তার সাথে যদি আপনি এই আমলটাও করতে পারেন, দেখবেন যে আপনার প্রয়োজন পুরা হইতেছে, জরুরত পুরা হইতেছে, আপনার কোনো বেলাইনে যাওয়া লাগতেছে না, খারাপ পথে যাওয়া লাগতেছে না, আল্লাহকে রাজি করেই চলতে পারতেছেন। এর মধ্যেই আপনার যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। ও ভাই, এটা কি আমাদের প্রয়োজন আছে কি না? করতে পারবো কি পারবো না? যিনি চাই তিনি যেন করি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই সবটুকু না পারা পর্যন্ত আস্তাগফিরুল্লাহ এটুকু তো পারবো। যত বেশি পারি, যত বেশি পারি, যত বেশি পারি, এটার দ্বারাই রিজিকের দরজা খুলবে, এর দ্বারাই প্রয়োজন হবে, এর দ্বারা আল্লাহ রাজি হবেন। তো আর কি চাই? আল্লাহ রাজি হয়ে গেলে আর কি বাকি থাকলো? আমার ভাই, শেষ কথা বলি, আজকের জন্য শেষ কথা। শুনবেন? কে কে শুনবেন?
আল্লাহ পাক তৌফিক দান কবুল করেন। দুনিয়ার মানুষের সিস্টেম হইল এটা, চাইলে নারাজ, ভিক্ষুক ভিক্ষা চায়, তো বাড়িওয়ালা খুব খুশি থাকে, একবার 3বার আসলে বেজার, বা 5জন ফকির আসলে বেজার, কত দিব। এক লোককে আমি চিনি, তার ছেলে বড় একটা ফ্যাক্টরি করছিল, পয়সার মালিক, জমি জমা বেশ করছে, মানিকগঞ্জে তরা একটা এলাকার মধ্যে অনেক বড় বাড়ি করছে। তার ভাই মারা গেছে, ভাইয়ের ছেলে আমার মাদ্রাসায় পড়তো, এতিম বাচ্চা। ওনাকে বললাম, মুরব্বি ভাতিজা তুই এতিম, তার জন্য মাঝে মধ্যে একটু হাত বাড়াইলে তো হয়ে যায়, অনেক টাকার মালিক। সে বলে কি কত দিব, দিতে দিতে ফকির হয়ে গেলাম। তার ভাষা হলো এটা, কত দিব, দিতে দিতে ফকির হয়ে গেলাম। আসলে কিন্তু ফকির হয় নাই, কিন্তু মনটা সংকীর্ণ, ছোট, মাখলুক, তো সে দিতে চায় না। আচ্ছা, এই যে আপনি আল্লাহর কাছে কত কিছু চান, আল্লাহ কোনো সময় কইছে আর চাবি না আমার কাছে, আর বলছে কোনো সময়? আল্লাহ আপনি চাইলে বিরক্ত না। এক বাদশা এক আনন্দের মুহূর্তে এক জানালার কাছে বসে রয়েছে, চেহারা খুব হাসি খুশি। এখন এক ফকির তার কাছে গেছে, ফকির গিয়ে কয়, আসসালামু আলাইকুম স্যার, আমার একটা টাকা দেন। বাদশা সালাম জব বোকাতে কি কাজটা করলি, এটা আনন্দের মুহূর্তে আসছিস, তুই 1 টাকা চাইলি, এটা মান সম্মান নষ্ট করলি, যা তোর দেবো না, আমি বাদশা। এখন উল্টা কাজ ছাড়া তাহলে আমার আপনার রাজত্ব লিখে দেন, আপনার রাজত্ব আমারে লিখে দেন। বাদশা বলে, বেকুতিটা অতি পাইনি না, কেলিগা এর যোগ্যতার ভিতরে নাই। প্রথমটা পাইনি না কেন, এটা আমার ইজ্জত জায়গা, 1 টাকা দিয়ে কেমনি বাদশা আমি। দ্বিতীয়টা পাইনি না কেন, তার যোগ্যতা নাই, তুই দেশ চালাইতে পারবি না, তা দিয়ে লাভ। এই লোকটা 2টা সওয়াল করে 2টাই বঞ্চিত হয়েছে। আচ্ছা, আল্লাহর কাছে 1 টাকা চাইলে কেউ বঞ্চিত হয়? আল্লাহ আমার ইজ্জতের বাইরে তুই চাইলি কেন লেগে, এত বড় সারা বিশ্বের মালিক আমি, তুই 1 টাকা চাইলি কেন, 10 টাকা চাইলি কেন, 100 টাকা চাইলি কেন, যা তুই পাবি না। রসুল আল্লাহ কথা কয়? আল্লাহ তাআলার কাছে চাইলে পরে, ইস্তিগফার করলে, গুনাহ খাতা মাপ চাইতে থাকলে, জরুরতের কথা বললে, কান্নাকাটি করলে আল্লাহ কখনো বিরক্ত হন না। দিনই 10 বার কম 10 বারই আল্লাহ রাজি, 50 লাগলে 50 বারই আল্লাহ রাজি। দুনিয়ার কোনো মালিক এতে রাজি না, বরং বিরক্ত হবে। আল্লাহ বিরক্ত হবেন না, উল্টা আল্লাহ নবীর মধ্যে শিখাই দিয়েছেন কি, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি নারাজ। যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি নারাজ। দুনিয়া থেকে মালিক বলেনি আমার কাছে চা, না চাইলে নারাজ, বলে কোনোদিন কেউ? কিন্তু আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন যে চাইবে না তার প্রতি নারাজ। এর আরেকটা অর্থ হলো যে আল্লাহকে চায় না তার প্রতি আল্লাহ অসন্তুষ্ট, যে আল্লাহকে চায় না তার প্রতি আল্লাহ অসন্তুষ্ট। 2টা জিনিস হলো, এটা হলো আল্লাহর নিকট কাছে চাওয়া সকল প্রয়োজন, আর এটা হলো আল্লাহ তোমাকে চাই, এই 2টা কাজে যিনি আল্লাহ নারাজ হন না, বিরক্তি বোধ করে না চাইতে থাকলে, তাহলে চাইতে আমার অসুবিধা কি? কাজে আমি চাওয়া বন্ধ করব না, আল্লাহ দিলেও না, না দিলেও না, চাইতেই থাকবো। চাইতে মরে যাবো, তারপর চাওয়া বন্ধ করবো না, পারবো না ইনশাল্লাহ। এক ঘটনাকে শেষ করি। এক পাগলা আসলো, বাস্তব চোখে আমি চোখে দেখছি, তার সাথে কথা শুনছি, এটাই করতেছি। যুবক মানুষ, খুব স্বাস্থ্য খুব ভালো, পিটা মোটা মানুষ, মোটা হলেও শক্তিশালী খুব। এটা মানুষের কথা মামা পাগলা। ওই দোকানে একটু হোটেলে থাল বাসন ধুইত, একটা রুটি দিলে খাইতো, রাস্তা রাস্তায় থাকতো। আমি যে মাদ্রাসায় থাকতাম দোতলার বিল্ডিংয়ের পিছনে হলো টিউবওয়েল। ওই দোকান থেকে স্টিলের ড্রাম, অর্ধেক ড্রাম নিয়ে আইছে। স্টিলের ড্রাম তো একটু বড় হয়, অর্ধেক ড্রাম তো অনেক, টেবিলের নিচ দিয়ে পুরা ভরছে চাইবে, বইরা কাঁচা মায়ের লিঙ্কি মায়েরা বইসা, ওঠায় তো লোক নাই, একলাই বহুত কষ্ট করে কাঁপতে 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 মাথা উঠাইছে, ওঠায় খাড়াইছে, খাড়া যার কয় কি পাগল তো, কেউ কিছু বলছে জানি না, বলতেছে আমার বলে পানি নেবে দিব না, পানি নেমু, আজকা নেমু, কালকা নেমু, মাস ভরা নেমু, বছর ভরা নেমু,
নীতি নীতি মরে যাবো তাও নিব, সম্ভব? তার জিদটা কি, প্রতিজ্ঞাটা কি? আমাকে পানি দিতে দিব না, আমি নিব, আজকে নিব, কালকে নিব, মাস ভরা, বছর ভরা, নিতে নিতে মরে যাবো তাও নিব। আচ্ছা, মরে গেলে পানি নেওয়া যায়? কে তার জিদটা কিরকম দেখেন, পাগল মানুষ। এই যে প্রতিজ্ঞা, এই প্রতিজ্ঞা আমার হওয়া দরকার ছিল। আমি আল্লাহর বান্দা, আল্লাহমুখী থাকবো, আল্লাহ কাছে চাইবো, আজ চাইবো, কাল চাইবো, মাস ভরা চাইবো, বছর ভরা চাইবো, চাইতে চাইতে মরে যাবো তাও চাইবো, মরার পরেও তো চাবো আল্লাহ জান্নাত দাও। এই প্রতিজ্ঞা আমার হওয়া দরকার ছিল না? কি করেন যুবক ভাইরা, কি বলেন আপনারা? এরকম প্রতিজ্ঞা যার থাকবে সে পেয়ে যাবে। আর কে কে পাইতে চান? তাহলে এই প্রতিজ্ঞা করে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ কাছে চাইয়ে থাকবো, ইস্তেগফার করতে থাকবো, ইচ্ছাকৃত কোনো গুনাহ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের মনের সব নেক বাসনা পূর্ণ করে দেন, সকলের জরুরত পুরো করে দেন, সবাইকে গুনাহমুক্ত করে দেন, সবাইকে আল্লাহমুখী বানায় দেন। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল